আল্লাহর আইনে নামাজ পড়ছি, ইহুদিদের অর্থনীতিতে আমরা অর্থনীতি ব্যবস্থা গ্রহণ করেছি, খ্রিস্টানদের আইনে আমরা বিচার ব্যবস্থা গ্রহণ করেছি, আর ওদিকে আল্লাহর আইনে নামাজ পড়ছি। তিন দলের আইন আমরা মানছি, ইহুদিদের মানছি অর্থনীতি, খ্রিস্টানদের মানছি বিচার ব্যবস্থা, আর আল্লাহর মানছি রোজা নামাজ। তিন রাস্তা একত্রিত করে কেমনি আপনি যাবেন বেহেশতে, সেটা এখনই ভাইবে চিন্তা দেখেন। আর যদি না হয় তো এখন একটা রাস্তায় ফিরে আসেন, ও রাস্তাগুলো একবারে বাদ দিয়ে আল্লাহর কাছে ফিরে এসে তওবা করেন যে ওগুলোর মধ্যে আর আমি ঢুকব না। বুঝতে পারছেন বিষয়টা? এলো খুতুয়াতের শয়তান, পরিষ্কার বলা আছে, ওয়ান্না হাজা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিহু। আল্লাহ বলেন এই আমার রাস্তা, সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা, তোমরা এটাকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিস সুবুলা, অনেকগুলি রাস্তা অনুসরণ করো না। তুমি অনেকগুলি রাস্তায় ঢুকলে তাই কোনটার থেকে যাবে? তো তুমি কোথাও যাইতে পারবে না, তোমার যাওয়াই হবে না। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা নূরের 21 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, অনুকরণ করো না, লা তাত্তাবিউ, অনুকরণ করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদচিহ্নের। অমাইয়াত্তাবে খুতুওয়াতিশ শাইতান, যে অনুকরণ করবে শয়তানের পদচিহ্নের, ফাইন্নাহু, নিশ্চয়ই শয়তান, ইয়ামুরু, আদেশ করে মানুষকে বিল ফাহশায়ে, অশ্লীল কাজে, অল মুনকারে, এবং ঘৃণিত কাজে। তাহলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা অর্থ হচ্ছে যে আল্লাহর বিধান ছাড়া আমরা যা কিছু মানি এটাই শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। তার কারণ এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, তিনি মালিক। তো তার জমিনে আমরা আইন করব কোন সাহসে? তিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটা আকাশে, প্রত্যেকটা জগতে তিনি তার আইন পাঠিয়ে দিয়েছেন। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, সূরা তালাকে দেখেন যে আল্লাহ তাআলা সপ্ত আকাশ সৃষ্টি করেছেন, অনুরূপ তিনি 7টা পৃথিবী সৃষ্টি করেছেন, এবং প্রত্যেকটা আকাশ পৃথিবীতে তার আদেশ জারি হয়। তিনি আদেশ করবেন, সেই আদেশ অনুযায়ী আকাশ পৃথিবী চলবে, এবং সেই আদেশ বাস্তবায়নের জন্য আমরা দায়িত্ব গ্রহণ করেছি, আমরা খলিফা। তাহলে আমরা এই জিনিসটা কিন্তু আমাদের অন্যায় করতে করতে মানুষ সেটা অন্যায় বলে মনে হয় না। অন্যায় করতে করতে মানুষ অন্যায়কে অন্যায় মনে করে না। এই যে আল্লাহর জমিনে শাসনতন্ত্র রচনা করে দেশ শাসন করা, এটা যে কত বড় শিরক, এটা বিচারের দিন আপনারা অনুভব করবেন। যে আল্লাহর জমিনে আপনি আইন করলেন, শাসন করার জন্য শাসনতন্ত্র রচনা করলেন, কে দিল এই ক্ষমতা আপনাকে? আপনার কেমন লাগবে? আপনার একটা জমি যদি আরেকজনে জোর করে দখল করে নিয়ে সেখানে বাড়িঘর করে, বাগান করে, মাছ চাষ করে, পুকুর কাটে, আপনার কেমন লাগবে? কেমন লাগবে মনে ভাবেন যে কেমন লাগবে যে আমার জমি, আমি মালিক, আর তুমি সেটা দখল করে নিলা। আল্লাহ এই আকাশ পৃথিবীতে তিনি মালিক, এটা তো কাফেররাও স্বীকার করে। আল্লাহ বলেন যে তাদেরকে জিজ্ঞাসা করো যে আকাশ পৃথিবীকে সৃষ্টি করে, বলবে আল্লাহ সৃষ্টি করেছে। সৃষ্টিকর্তা আল্লাহটা কাফেররাও মানে, মালিক তিনি, কিন্তু তার বিধান না মেনে আমরা বিধান রচনা করে পৃথিবী শাসন করি। এবং এইটা কিন্তু আমাদের মুসলমানদের একটা গা সওয়া বিষয় হয়ে গেল। আমরা জানবো এটা আমাদের কিছু গায়ে লাগে না, ঠিক আছে। আমরা আলেম ওলামারা যে সমস্তভাবে যে অবস্থায় আমরা সুখে স্বাচ্ছন্দ্যে চলি ফিরি, আমাদের মধ্যে কোনো দুঃখ, দুশ্চিন্তা, টেনশন নাই।
আমরা মোটামুটি একেবারে পুরা খাঁটি মুসলমান বেহেশতে চলে যাব। কিন্তু আমরা যে কত বড় মহা বিপদের মধ্যে আছি সেটা তাদের অনুভূতিতে নাই। অন্যায় করতে করতে অন্যায়টা এখন আর অন্যায় বলে মনে হয় না। তো এই জন্য শয়তানের পদাঙ্ক অনুসরণ করার অর্থই হচ্ছে যে আল্লাহর বিধানের বাইরে যে কোনো বিধান মেনে চলা, এটা শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। রাস্তা তো আলাদাই, আল্লাহর রাস্তা সিরাতাল মুস্তাকিম, শয়তানের রাস্তা কি সিরাতাল দল্লিন, সিরাতাল মাগদুব। সিরাতাল মাগদুব হলো ইহুদিদের রাস্তা, দল্লিন হলো খ্রিস্টানদের রাস্তা। রাস্তা তো আলাদাই। আপনি একসঙ্গে দুইটা রাস্তা কেমনে চলবেন? একসঙ্গে দুইটা রাস্তা কি চলা যায়? যদি আপনি মনে করেন ঢাকা যাবেন, তা ঢাকায় গাড়িতে চড়িয়ে কি আপনি চিটাগাং যাইতে পারবেন? চিটাগাংয়ের গাড়িতে চড়ে কি ঢাকা যাইতে পারবেন? রাস্তা তো একটাই ধরতে হবে আপনাকে। তা আমরা তো অনেকগুলো রাস্তা ধরছি। আল্লাহর আইনে নামাজ পড়ছি, ইহুদিদের অর্থনীতিতে আমরা অর্থনীতি ব্যবস্থা গ্রহণ করেছি, খ্রিস্টানদের আইনে আমরা বিচার ব্যবস্থা গ্রহণ করেছি, আর ওদিকে আল্লাহর আইনে নামাজ পড়ছি। তিন দলের আইন আমরা মানছি, ইহুদিদের মানছি অর্থনীতি, খ্রিস্টানদের মানছি বিচার ব্যবস্থা, আর আল্লাহর মানছি রোজা নামাজ। তিন রাস্তা একত্রিত করে কেমনি আপনি যাবেন বেহেশতে, সেটা এখনই ভাইবে চিন্তা দেখেন। আর যদি না হয় তো এখন একটা রাস্তায় ফিরে আসেন, ও রাস্তাগুলো একবারে বাদ দিয়ে আল্লাহর কাছে ফিরে এসে তওবা করেন যে ওগুলোর মধ্যে আর আমি ঢুকব না। বুঝতে পারছেন বিষয়টা? এরও খুতুয়াতের শয়তান পরিষ্কার বলা আছে, ওয়ান্না হাজা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিহু। আল্লাহ বলেন এই আমার রাস্তা, সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা, তোমরা এটাকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিস সুবুলা, অনেকগুলি রাস্তা অনুসরণ করো না। তুমি অনেকগুলি রাস্তায় ঢুকলে তাই কোনটার থেকে যাবে? তো তুমি কোথাও যাইতে পারবে না, তোমার যাওয়াই হবে না। এই জন্য এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে। তার কারণ আমরা মনে হয় যেন একেবারে খুব সুখে স্বাচ্ছন্দ্যে আসি, আমাদের কোনো ভুল নাই, ত্রুটি নাই, অভাব নাই, অভিযোগ নাই, নিজে ভেসতে যাব আর মুরিদদেরকেও ভেসতে নিয়ে যাব, বাস। আর এরা এত বোকা যে এইটা বিশ্বাস করে তাদের পিছনে এরা ঘুরছে আর ফতুয়াবাজি করছে যে যার পীর নেই তার পীর শয়তান, পীর না দালে সে মুসলমান হয় না। হ্যাঁ, যার পীর নেই তার পীর শয়তান, এই কথা শুনলে আমি সাথে সাথে বলি এই কথা যে বলে সে শয়তান। এখন দেখেন আল্লাহ বলেন কি, ওলা ফাদুল্লাহ আলাইকুম, যদি না হতো আল্লাহর অনুগ্রহ তোমাদের উপরে, ফজল মানে অনুগ্রহ, যদি না হতো আল্লাহর অনুগ্রহ তোমাদের উপরে, রহমাতু এবং তার দয়া, মা জাকা মেনকুম মেন আহাদেন, মা জাকা পবিত্র থাকতে পারত না, মেনকুম তোমাদের মধ্যে হতে, মেন আহাদেন কেউ। আল্লাহর অনুগ্রহ না করলে তোমাদের মধ্যে থেকে কেউ পবিত্র থাকতে পারতে না, আবাদা কখনোই না। তার কারণ শয়তান সবসময় আমাদেরকে বিপদে নিয়ে যায়, কিন্তু আল্লাহ দয়া করে আবার আমাদেরকে সরলপথ দেখান। ওয়ালাকিন্নাল্লাহ ইউজাক্কি মাইয়াশা, বরং আল্লাহ তাআলা পবিত্র রাখেন মাইয়াশা, যাকে তিনি ইচ্ছা করেন। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। শয়তানের কাজই হচ্ছে আমাদেরকে শিরকের মধ্যে ঢুকাইতে পারলেই ও কামিয়াব, তাহলে এদেরকে নিয়েও জাহান্নামে যাইতে পারবে। শয়তানের সব সময় প্ল্যান হলো মানুষকে শিরকের মধ্যে ঢুকানো, আর শয়তানের যারা সমর্থক তাদেরও ওই একই চিন্তা। শয়তান তো একা না, তার নিজের আছে বংশ বলি, তার নিজের আছে দলবল, তারপর তাকে যারা সমর্থন করে, তারপরে মানব শয়তান, জিন শয়তান, এই তো বিরাট বাহিনী, বিরাট নেটওয়ার্ক তাদের। কথা বুঝতে পারছেন? জিন শয়তান, মানব শয়তান, তারপর শয়তানের ইন্নেউ ইরাকুম হুয়া কাবিলহু, শয়তান এবং তার গোত্র তোমাদেরকে এমনভাবে দেখে যেভাবে তোমরা তাদেরকে দেখতে পাও না। কাজে শয়তান তো একা না, তার তো লক্ষ কোটি অনুসারী আছে এবং তারা সারা পৃথিবীতে
বেড়াজাল সৃষ্টি করে রেখেছে, নেটওয়ার্ক সরিয়ে রেখেছে, যাতে কোনো রকম বাইরে হইতে না পারে মুসলমানরা। অর্থনীতি ছাড়া কোনো মানুষের উপায় আছে? এখন অর্থনীতিরা সুদ ঝুঁকাই দিছে, যতভাবে মশলা ঘুরাইয়া বলেন এভাবে সেভাবে ওই সমান কথা, সুদ। এটা ইহুদিদের অর্থনীতি, এই সুদ ভিত্তিক সারা বিশ্ব এখন চলছে। আমরা বিকল্প করার জন্য কোনো চিন্তা আমাদের মাথায় নাই। আমরা পোশাক পরি ভেস্টে চলে যাব, জামা টুপি দাড়ি আর পাগড়ি, বাস। এই ভেস্টের জন্য এটাই যথেষ্ট। দুঃখজনক কথা, মানুষ কেন সচেতন হয় না, কেন কোরআন পড়ে না? আল্লাহ তাআলা তো এই জন্যই কোরআনে কি বলেছেন যে রাসূল হাসরের ময়দানে একটা অভিযোগ মামলা দায়ের করবেন যে অকল রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা। রাসূল বলবেন, হে আমার রব, আমার জাতি কোরআন ছেড়ে দিয়েছিল। এই কোরআন ত্যাগ করেছে কারা, কোরআন ছেড়ে দিয়েছে কারা? এই কেসে যারা আসামি হবে তাদের সেই কেসের বাদী হলো আল্লাহ রসুল, আপনাকে সুপারিশ কে করবে? তাকে চিন্তা করে যে বিপদটা কত বড়। আচ্ছা, এখন আবার এই অন্য প্রসঙ্গ আসে, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআ। কসম করবে না, ইয়াতালে ইলা শব্দ থেকে, ইলা মানে কসম করা, তার থেকে ইয়াতালে শপথ করবে না উলুল ফাজলে, অনুগ্রহশীলরা, মানে যারা সম্মানিত, যাদের প্রতি সর্বাধিকের অনুগ্রহ আছে, মিনকুম তোমাদের মধ্যে হতে, ওয়াসআতে এবং যারা প্রশস্ততার অধিকারী। প্রশস্ততা মানে সংকীর্ণতা নাই, সব দিকেই তাদের প্রশস্ততা আছে, ধন সম্পদ ইজ্জত সব, এটার নাম প্রশস্ততা। তো আল্লাহ বলেন শপথ করবে না অনুগ্রহশীলরা এবং যাদের প্রশস্ততা দান করা হয়েছে, যারা প্রশস্ততার মালিক, তারা শপথ করবে না। কি শপথ করবে না? আল্লাহ ইয়াতুলিল করবা, যে তারা দিবে না নিকটতম আত্মীয়দেরকে, মিসকিনদেরকে, মুহাজিরিনদেরকে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে হিজরত, এদেরকে তারা দিবে না। এই না দেওয়ার শপথ যেন না করে। এটার মানে হলো আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে যখন মিস্তাহ বিন আসাসা, এরা আবু বকর সিদ্দিকের গৃহে পালিত, তার মা সহ পরিবারটাকেই আবু বকর সিদ্দিক লালন পালন করে। এখন সেই মিস্তাহ বিন আসাসা যখন আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে অপবাদে অংশগ্রহণ করেছে, তখন আবু বকর সিদ্দিক কসম করেছিল যে এদেরকে আমি আর দেখব না, এদের সংসার আমি আর দেখব না। এই জন্য আল্লাহ বলছে যে যাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ দান করছে, যারা প্রশস্ততার অধিকারী, তারা যেন এইভাবে শপথ না করে যে তারা দিবে না নিকটতম আত্মীয়দেরকে। কেন? ওই মিস্তা আত্মীয় বটে। তারপর উলিল করবা, নিকটতম আত্মীয়, মিসকিন, মুহাজিরিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় হিজরত করছে, তাদেরকে দিবে না, এরকম শপথ যেন তারা না করে। আবু বকর সিদ্দিককে মানা করা হলো। অলিয়াফু, এবং সে যেন ক্ষমা করে দেয়। অলিয়াসফু, অলিয়াসফাহু, এবং সে যেন তাদের অপরাধগুলি উপেক্ষা করে। ওটা উপেক্ষা করেন, তাকায় নদীক। আল্লাহ বলেন আলা তুহিব্বুনা, তোমরা কি ভালোবাসো না আইয়াগফিরাল্লাহু লাকুম, যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন? এটা তোমরা ভালোবাসো না? আয়াত নাযিলের পরে আবু বকর সিদ্দিক বলেন যে আল্লাহ ক্ষমা করে দিবেন, এটা আমরা ভালোবাসি, কাজে আমি ক্ষমা করে দিলাম তাদেরকে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি, নিশ্চয়ই যারা অপবাদ দেয় মুহসানাতে, সতী সাধ্বী নারীদের উপরে, আল গাফেলাতে, যারা গাফেল, মানে তারা খবরই রাখে না। আয়েশা সিদ্দিকা তো খবরই রাখে নাই যে তার বিরুদ্ধে কি হচ্ছে। তারা সুরক্ষিতা এবং গাফেলাত, মানে তারা এ ব্যাপারে সম্পূর্ণ অজানা, এ বিষয় সম্পর্কে তারা সম্পূর্ণ মানে তারা কিছুই জানে না এই বিষয় সম্পর্কে, তারা গাফেল, অমনোযোগী। মোমেনাত, এবং তারা মোমেন, তাহলে কি তারা এখনও সতী সাধ্বী নারী এবং তারা অমনোযোগী, এ বিষয় সম্পর্কে তাদের কোনো জানা কিছু নাই এবং তারা বিশ্বাসী। এরকম নারীদের উপরে যারা অপবাদ দেয়,
লইনু ফিদ দুনিয়া আল আখেরা, তাদের উপরে দুনিয়া ও আখেরাতে লানাত, তাদের উপরে দুনিয়া ও আখেরাতে লানাত, অভিসম্পাদ, যে তারা জান্নাতে যাবে না। লানাতটা হলো সবচেয়ে বড়, শয়তানের উপরে লানাত হয়েছে, সে কোনোদিন তওবা করতে পারবে না। তো লানাত হইলে তারা আর তওবা করার ক্ষমতা রাখবে না, তওবা করতেই পারবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য সে বড় শাস্তি, ছোট শাস্তি না, বড় শাস্তি। ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। ইয়াওমা, সেদিন মানে বিচারের দিন, তাশহাদু আলাইহিম, সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে। এই তাশহাদু লাহুম যদি হয় তাহলে সাক্ষী দিবে তাদের পক্ষে, আর যদি আলাইহিম হয় তাহলে সাক্ষী দেবে তাদের বিপক্ষে। একই শব্দ, লাহুম আলাইহিম। লাহুম মানে পক্ষে, আলাইহিম মানে বিপক্ষে। সেদিন সাক্ষী দেবে তাদের বিপক্ষে তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা। দেখেন যে সাক্ষীটা কেমন, কীরকম সাক্ষী দেখেন। সাক্ষী দেবে তাদের বিরুদ্ধে, আলোচনা তাদের জিহ্বা, জিহ্বা তাদের বিরুদ্ধে সত্য কথা বলবে, সাক্ষী দিবে। হাত পা, হাত পা জিহ্বা তাদের বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে। সাক্ষী কোনো গুছানো লাগবে না, কোনো বাইরের কোনো সাক্ষীর প্রয়োজন নাই, চামড়ায় সাক্ষী দিবে, সেটা অন্য আয়াতে আছে। চামড়া, এখন মানুষ কি অপরাধ করবে চামড়া খুলিয়ে রাখে নাকি? চামড়ায় সাক্ষী দিবে। তাহলে কোরআন বিশ্বাস করলে সে মানুষ অপরাধ কেমন করে করে? এইখানে তো 5 জন সাক্ষী, তোমার 2 হাত 2 পা জিহ্বা, এই তো 5 জন। এরপর আছে চামড়া, চোখ কান নাক, সবাই সাক্ষী দিবে বিরুদ্ধে যা তারা করতেছিল। ইয়াউমাইযিন, সেদিন, সেদিন মানে ওই বিচারের দিন। ইউওয়াফিহিমুল্লাহু দীনাহুম, পুরোপুরি দান করবেন আল্লাহ তাআলা তাদেরকে, দীনাহুম তাদের প্রতিদান, দিন মানে প্রতিদান, ইয়াউমুদ্দিন প্রতিদান দিবস। আল্লাহ সেদিন পুরোপুরি দিবেন। এই অফা শব্দের অর্থ পুরোপুরি দেওয়া, দেখছেন অফাত। একটা মানুষ তার সমস্ত পাওনা গ্রহণ করার পরে যখন মারা যায় সেটাকে বলে অফাত। তার খাবার পানি মানে অক্সিজেন যা ছিল পৃথিবীতে সব গ্রহণ করিয়া বিদায় নিয়েছে, এর নাম কি? অফাত। আর যদি হত্যা করে তাহলে কত। সেদিন পুরোপুরি দান করবেন আল্লাহ তাআলা তাদের প্রতিদান, আল হক, সত্য, তাদের সত্য প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। ওয়ালামুনা, এবং তারা সেদিন জানবে, আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা হকুল মুবিন, স্পষ্ট সত্য, যে আল্লাহ যে সত্য এটা স্পষ্ট, আল্লাহর মধ্যে কোনো ত্রুটি নাই। আল্লাহ ন্যায় বিচার করবেন, সঠিক বিচার করবেন, হকুল মুবিন। আচ্ছা, এরপর আবার আল্লাহ বলছেন এসেছে অন্য কথা, আটটায়, আল খাবিসাতু লিল খাবিসিনা, খবিস নারীগণ খবিস পুরুষদের জন্য। খবিস মানে কি? অপবিত্র, যার মধ্যে সব ধরনের দোষ। শয়তানের নাম খবিস। তাহলে খবিসাত মানে যে নারীদের মধ্যে সব ধরনের ত্রুটি আছে, এরা হলো খবিস। আল খাবিসাত, ত্রুটিপূর্ণ নারীরা, খবিস নারীরা, রেল খাবিসিনা, খবিস পুরুষের জন্য। ওয়াল খাবিসুনা, এবং খবিস পুরুষ, লেল খাবিসাতে, খবিস নারীদের জন্য। অত্তাইয়্যিবাত, এবং পবিত্র নারীগণ, লিত্তাইয়্যিবিনা, পবিত্র পুরুষদের জন্য। অত্তাইয়্যিবুনা, এবং পবিত্র পুরুষগণ, লিত্তাইয়্যিবাতে, পবিত্র নারীদের জন্য। উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, এরা মুবাররাউনা, নিষ্পাপ, পবিত্র, মিম্মা উহাতে, ইয়াকুলুনা, যা তারা বলে, তাদের মধ্যে যে অভিযোগ বলে এগুলো মিথ্যা। লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা, রিজকুন কারিম, এবং সম্মানিত জীবিকা। ক্ষমাও করে দেবেন, সম্মানিত জীবিকা জান্নাতে আল্লাহ তাদেরকে দান করবে। এই তো নবী পরিবার সম্পর্কে এই কথাগুলো বলা হচ্ছে। আচ্ছা, পারিবারিক জীবন আপনি কিভাবে চলবেন দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, শোনো, লা তাদখুলু বুয়ুতান, তোমরা ঢুকবে না কোনো ঘরে, গায়রা বুয়ুতিকুম, তোমাদের ঘরের সারা। গায়রা মানে
বাদে, তোমাদের ঘর বাদে, তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ করবে না। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তোমরা অনুমতি গ্রহণ করবে। অনুমতি গ্রহণ না করে কারো ঘরে, নিজেদের ঘরে ছাড়া অন্য কারো ঘরে ঢুকবে না। তুসাল্লিমু আলা আহলিহা, এবং সালাম দেবে ঘরের অধিবাসীদের উপরে। তাহলে আগে নেবে অনুমতি, অনুমতির জন্য আপনি সালাম দিতে পারেন। ঘরের বাইরে বসে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বললে তো দরজা খুলবে, তখন বাড়ির মালিক যে আসবে তাকে আপনি আবার সালাম দিবেন। তাহলে অনুমতির জন্য সালাম, আবার যে সালাম সুন্নাত, যে একটা মানুষকে সালাম দিয়ে সে সালাম আপনি দিবেন। তাহলে অনুমতির জন্য সালাম এবং সে লোকটা হাজির হওয়ার পরে আবার সালাম। তো হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তোমরা অনুমতি গ্রহণ করবে। তুসাল্লিমু আলা আহলিহা, এবং সালাম দেবে তার অধিবাসীদের উপরে। এটা না করে তুমি নিজ ঘর ছাড়া অন্য গৃহে প্রবেশ করবে না। নিজ গৃহ ছাড়া অন্য গৃহে অনুমতি এবং সালাম না দিয়া প্রবেশ করবে না। যালিকুম খায়রুল লাকুম, ইহা তোমাদের জন্য উত্তম। লাআল্লাকুম তাযাক্কারুন, সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে। কিন্তু সমাজে তো এগুলা খুবই আত্মীয় স্বজন আইসা ঘরের মধ্যে ঢুকে একদম রান্নাঘর পর্যন্ত চলে যায় মানুষ, কোনো অনুমতি নাই, পর্দা নাই, পুশিদা নাই, কি যে এক ভয়ঙ্কর অবস্থা সমাজের। লাআল্লাকুম তাযাক্কারুন, সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে, অর্থাৎ আল্লাহর এই কথাগুলি শুনবে। দেখেন, মানুষ বিপদে আপদে আলেম ওলামাদের কাছে আসে আশ্রয় চায়। এই জন্য আমাদের কাছে এমন এমন খবর আছে যেগুলি অত্যন্ত মারাত্মক, যেগুলো বলার মতো না। কাজে এই জন্য এই পর্দা না থাকার কারণে বহু বিপদ ঘটতেছে। কোনো কোনো জায়গায় দেখা গেছে যে মায়ের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিবাহ দেওয়া হয়েছে, তারপরও সেই মা বিপদগামী হয়েছে। এরকম বহু ঘটনা ঘটে। এটা কিন্তু বেপর্দার কারণেই ঘটে। এখন দেখেন, আপনারা বাড়ি যখন ঘুমান, প্রত্যেকেই বাড়ির দরজা দেওয়া হয়েছে কিনা ল্যাপের মধ্যে ঢুকলেও বাইর হয়ে দেখেন যে আর দরজাটা দেওয়া হয়েছে কিনা, কি ঠিক কিনা। তা আপনার বাড়ি প্রতিদিন চোর এসে বসে থাকে? বছরে কয়দিন চোর আসে আপনার বাড়ি কন? এমন হতে পারে যে 10 বছরও চোর আসে নাই, কিন্তু আপনি ল্যাপের মধ্যে ঢুকলেও যদি সন্দেহ থাকে যে দরজাটা বন্ধ করলাম কিনা দেখে আসেন। কারণ যদি চোর আসে, তা আপনি চোরকে এত ভয় করেন, কিন্তু আপনার ইজ্জতের ভয় তো এর 10 ভাগের 1 ভাগও আপনি করেন না। যে এই পর্দা, যে আইনটা আল্লাহ তাআলা বলেছেন, এই আইনটার মধ্যে কি বৈশিষ্ট্য সেটা জানেন? বৈশিষ্ট্য হলো যে যাদেরকে আল্লাহ এক জায়গায় বসবাস করার অনুমতি দিয়েছে তাদের হলো এক রক্ত, চুম্বক। একই জাতীয় চুম্বক যদি এক জায়গায় রাখেন, এগুলো ঘ্যাট করে ফাঁকা হয়ে যাবে, মিশে থাকবে না। আর বিপরীত চুম্বক একটা একটা টাস করে কামড়াই ধরবে। আল্লাহ তাআলা যাদেরকে মুহররম ঘোষণা করছে এরা হলো একই রক্ত। আপনার খালা, ফুফু, ভাই বোন, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, এই যে নিজেরা, এরা হলো একই রক্ত। এখানে কোনো রকমের উত্তেজনা সৃষ্টি হয় না। আল্লাহ তাআলা এই মানব সমাজকে সুন্দরভাবে লালন পালন করার জন্য এমন একটা বিধান দিয়ে, সেটা চিন্তা করলে অবাক হয়ে যেতে হয়। যে যারা মুহররম তাদের রক্তটা হলো একই চুম্বক, এই জন্য তার বিকর্ষণ হয়, আর বিপরীত চুম্বকে আকর্ষণ হবে। কারণ আপনি বেশি বলবেন না, আপনার কাছে না আমাকে দেল ভালো। আবার যদি আপনি বলেন স্ত্রী যে তোমার বোনের ছেলে মেয়েরা যেন ঘরে না ঢোকে, তাহলে আপনার ঝগড়া লাগাই দেবে। হ্যাঁ, তা আমার বোনের ছেলে, ভাইয়ের ছেলে, এগো আপনি সন্দেহ করেন, এগো আপনি ভালো চোখে দেখেন না, আপনি শেষ পর্যন্ত কী করবেন? এই তো সমাজে হয়। পর্দা জিনিসটাই পৃথিবীতে সবচাইতে কঠিন জিনিস, এইটাই সবচাইতে জটিল জিনিস। অথচ দেখেন যে শয়তানে আদম আলাইহিস সালাম যে প্রথম অসহসার দিলেন, সেই প্রথম আক্রমণে পোশাক মুক্ত করেছেন। পোশাক মুক্ত করার শয়তানে আদমকে কি করেছিল? এমন বৃক্ষের ফল ভক্ষণ, যার ফলে তাদের পোশাক নষ্ট হয়ে গেছিল। এই শয়তানের প্রথম আক্রমণ হলো পোশাকের উপরে, আর এই পোশাকের আক্রমণটাই বড় আক্রমণ। নারীরা সঠিকভাবে পোশাক পরবে না, তারা এমনভাবে পোশাক পরবে যেটা তাগান্নুজ, যেটা আমরা বলেছি যে খণ্ড খণ্ড পোশাক পরবে মানুষকে আকৃষ্ট করার জন্য।
তারপর নিজেদের পরিবেশের মধ্যে আপনার যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, খালাতো ভাই, মামাতো ভাই, ভাগ্নে, ভাগ্নি, এই যে নিজেদের একটা পরিবেশ, নিজেদের কাছাকাছি আত্মীয় কিন্তু তারপর তাদের মধ্যে বিবাহ বন্ধন বৈধ, এই সমস্ত পরিবেশে পর্দা করা ফরজ। কিন্তু এটা আমরা ওই আলেমরাও মানছি না, আর আপনারা বেআলেম যারা তারাও মানছেন কিনা এটা বলাই যেতে পারে যে আলেমরা না মানলে আপনারা আর কতখানি মানবেন। কাজে এটা কিন্তু মারাত্মক বিষয়, এটা নিয়ে কিন্তু যে কোনো মানুষ বিপদে পড়তে পারে। আপনি আপনার স্ত্রীকে, আমি আমার স্ত্রীকে যতই ফেরেশতা মনে করি, আইন অমান্য করলে কখন যে শয়তান বিপদে ঢুকাই দেবে এটা আপনি চিন্তাও করতে পারেন না। যে চোরের জন্য আপনি দরজা বন্ধ করেন সে চোর বছরও একদিন আপনার বাড়ি আসে না, আর যে চোরের ব্যাপারে আপনি সতর্ক হন না সে 24 ঘন্টা আপনার কাছে থাকে। ঠিক কিনা বলেন? যে চোর আপনার 24 ঘন্টার সাথে থাকে তার ব্যাপারে সতর্ক হচ্ছেন না, আর যে চোর 5 বছরে 10 বছর আপনার না আসতে পারে সেই চোরের জন্য আপনি কঠিনভাবে দরজা বন্ধ করতেছেন। এগুলো বুঝতে হবে। টাকা সবাই চুরি করবেন, আপনার টাকা পড়ে গেলে ভালো মানুষ সে টাকা নিয়ে দৌড়ে আপনার পিছিয়ে আসবে, এসে আপনাকে টাকা দেওয়ার চেষ্টা করবে। আমি একদিন গাড়িতে, রেলগাড়িতে আমার ওই মানে মসজিদের মধ্যে, গাড়ির মসজিদে শুয়েছিলাম, আমার টাকা পড়ে গেছে, ওইখানে অন্য লোকও ছিল। তো ওই টাকা যে লোক পাইছে সেই লোক আইসে গেটে দাঁড়াই রয়েছে যে আমি কখন এই গেট পাস করব, তখন সে আমাকে টাকা দিল যে আপনার টাকা পড়েছিল। এই টাকার প্রতি কিন্তু সবাই লোভ নাই, কিন্তু নারীর প্রতি লোভ নাই, এইটা কেউ বলতে পারেন? পীর, দরবেশ, ওলি, বুজুর্গ, মুত্তাকিন কেউ বলতে পারবে যে নারীর প্রতি আমার লোভ নাই? যদি কেউ বলে সে মিথ্যা বলবেন। এই মোহনীয় বস্তু যেটা কোরআনে বলা আছে, জুইনা সব্বুস শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিন, কোরআনের আয়াত, যেটা আল্লাহই শোভন করেছে। তো এই ব্যাপারে আল্লাহ যেটা আমাদেরকে বলেছে সেটা আপনারা মানার চেষ্টা করেন, আর না হলে বিপদে পড়া লাগবে। হাসরের ময়দানে কঠিন হিসাব নিকাশ এর সম্মুখীন আমরা হব। আল্লাহ বলেন, ফাইনলাম তাজিদু ফি আহাদান, যদি তোমরা না পাও উহাতে কাউকে, ফাইনলাম যদি না তাজিদু পাও তোমরা, ফিহা ওই বাড়ির মধ্যে আহাদান কাউকে, বাড়ির মধ্যে কাউকে পাচ্ছেন না, ফালা তাদখুলুহা তাহলে ওই ঘরের মধ্যে ঢুকবেন না। কেউ দেখি না তো ঘরে ঢুকে দেখি যে ঘরের মধ্যে, তারপর বারিন্দাতে, রান্না করে। শহরে একটু অন্য রকমের বাড়িঘর, কিন্তু আমাদের গ্রামের ঘর কীরকম ছিল? আমরা গ্রামে বসবাসী, এই সামনে একটা বারান্দা, মাঝখানে মেইন ঘর, পিছনে একটা বারান্দা, রান্নাঘর, এই তো। এখন তো শহরের বাড়িঘরের সিস্টেম অন্যরকম। তা আল্লাহ বলেন ফালা তাদখুলুহা, মানুষ কাউকে না পাইলে ঢুকবে না, হাত্তা ইউজানা লাকুম, যতক্ষণ না এজেন্ট দেওয়া হয় তোমাদেরকে, এজেন্ট অনুমতি। ওয়াইন কিলা লাকুম ইরজিউ, এবং যদি তোমাদেরকে ভিতর থেকে বলা হয় যে ফিরে যাও, ফারজিউ, তাহলে তোমরা ফিরে যাও। হয়তো শুধু মহিলারাই ঘরে আসে, তারা পুরুষের সাথে যোগাযোগ করবে না, বলছে যে আপনারা ফিরে যান, তাহলে তোমরা ফিরে যাবে। হুয়া আজকা লাকুম, ইহা পবিত্রতম তোমাদের জন্য। ও আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে খবর রাখেন। যা তোমরা করো এ ব্যাপারে আল্লাহ তাআলা অবগত, জানেন, তিনি জ্ঞাত। আল্লাহ বলেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহি মাতাউল লাকুম, নাই তোমাদের উপরে কোনো অপরাধ। লাইসা আলাইকুম জুনাহুন, নাই তোমাদের উপরে কোনো অপরাধ। আন তাদখুলু, যে তোমরা প্রবেশ করবে, বুয়ুতান এমন গৃহে, গায়রা মাসকুনাতিন যেটা বসবাসের গৃহ নয়, মানুষ থাকে না, ফিহা মাতাউল লাকুম উহাতে তোমাদের মাল আসবাব, যে ঘরে তোমাদের মাল আসবাব রাখা হয়েছে, মানুষ বসবাস করে না, এই সমস্ত ঘরে তোমরা অনুমতি ছাড়া ঢুকতে পারবে। কিন্তু যেখানে মানুষ থাকে সেখানে অনুমতি ছাড়া ঢোকা যাবে না। আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, মা তুবদুনা, যা তোমরা প্রকাশ করো, আমা তাকতুমুন, এবং যা তোমরা গোপন করো। কাজে এটা আল্লাহ সব তোমাদের মনের অবস্থা জানেন। কুল লিল মুমিনিনা, কুল আপনি বলুন, লিল মুমিনিনা মোমেনদেরকে, ইমানদারদেরকে বলুন, ইয়া গুদ্দু মিন আবসারিহিম,
তারা যেন চক্ষু নিম্ন করে রাখে, নিচু করে রাখে, চোখ নিচু করে রাখে, গাদ্দা, চোখ নিচু করা। ইয়াগুদ্দুমিন আবসারিহিম, যে তারা নিচু করে রাখে তাদের চক্ষু। ওয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন সংরক্ষণ করে তাদের লজ্জাস্থান। যালিকা আযকা লাহুম, ইহা অতি পবিত্রতম তাদের জন্য। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই আল্লাহ তাআলা খবর রাখে যা তারা করে। আমরা যা করি সব খবর আল্লাহ রাখেন। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, এবং নারীদেরকে বলুন যে তারা যেন নিচু করে রাখে তাদের দৃষ্টি। তো প্রথম বলছে পুরুষদেরকে, তারপর বলছে নারীদেরকে। এর মধ্যে হেকমতটা কি বলেন তো? হেকমতটা হলো যে নারীরা সাজুগুজু করে আসে, যদি আপনারা না তাকান ওরা এই সাজুগুজু করতে আগ্রহ করবে না। আর আপনারা যতই তাকাবেন, যতই হাসবেন, তামাশা করবেন, তখন ওরা আরও সাজুগুজু করে আসবে। তাহলে এখন নারীদের সাজুগুজু করার জন্য উৎসাহিত হলো পুরুষের দৃষ্টি। পুরুষরা তাদেরকে দৃষ্টি করে, আকর্ষিত হয়, আনন্দিত হয়। এইটা ওরা অনুভব করলে ওরা আরও পোশাক আশাকে নিজেরা সাজগোজ গ্রহণ করে, ওরা তাবাররুজ ওরা প্রদর্শন করে। এই জন্য পুরুষদেরকে আগে বলছে যে তোমরা চক্ষু ফিরাও, তোমরা যদি ওদেরকে না তাকাও তাহলে ওরা চিন্তা করবে সাজা গুজা যা করলাম কেউ কেউ কিছু বলে না, তাই সাজিয়া গুজা লাভ কি? কথা বুঝতে পারছেন? আল্লাহর কথার মধ্যে বড় হেকমত আছে। এই ছোট কোরআনের মধ্যে সারা বিশ্বের জ্ঞান। তাহলে এখানে কি পাইলেন? প্রথম পুরুষকে বলা হইল, এরপরে নারীদেরকেও বলা হইলো যে তারাও যেন চক্ষু নিচে রাখে, নিচের দিক তাকাইয়া চলাফেরা করে, পুরুষ দিক তাকাবে না। ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তারা যেন নিচু করে রাখে তাদের চক্ষুগুলি। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন সংরক্ষণ করে তাদের লজ্জাস্থানগুলি। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এবং প্রকাশ করবে না তাদের সৌন্দর্য, সৌন্দর্য প্রকাশ করবে না। ইল্লা মা যহারা মিনহা, ব্যতীত উহা যা উহা হতে প্রকাশ পায়। এখন যা প্রকাশ পায় বলতে কি? এখানে তাফসীর কাকা বলে যে প্রকাশ পায় যে একটা নারী যে সুন্দর একটা জামা পরছে, সুন্দর একটা ওড়না, সুন্দর একটা চাদর পরছে, এটা তো একটা সুন্দর, কিন্তু এই সুন্দরটা তো লুকানো যায় না। এটা কীভাবে লুকাবে? এমন তো হতে পারে না যে আপনারা সুন্দর পোশাক পরছেন, এটাকে লুকানোর জন্য উপরে একটা সালার শর্ট পরেন, এটা তো সম্ভব না। তাহলে এই যে ইল্লামা যহারা মিনহা, যেটা স্বাভাবিকভাবে প্রকাশ পায় এটা দেখুক, কিন্তু তার দেহের সৌন্দর্য যেন মানুষ দেখতে না পায়। আর যহারা মিনহা বলতে ওটাকেও বুঝায় নামাজে আপনি যে অঙ্গ খোলার অনুমতি আছে, নামাজে নারীদের 2 হাত 2 পা মুখমণ্ডল এইটা খোলার অনুমতি, এটা খুলেই নামাজ পড়তে হবে। তো এইটা হলো যহারা মিনহা, এইটুক সৌন্দর্য অন্য সামনে প্রকাশ করা যাবে, এছাড়া অন্য সৌন্দর্য প্রকাশ করা যাবে না। ইল্লা মা যহারা মিনহা, কথা বুঝতে পারছেন? নামাজে এই নারীদের হাত কবজি পর্যন্ত, তারপরে মুখমণ্ডল, কান, কান কিন্তু বাদ যাবে। মুখমণ্ডলের মধ্যে কান না, কানের 2 কানের এদিকে চুলের গোড়া, থুতনি, এটি হলো মুখমণ্ডল। কান যদি মহিলারা উলঙ্গ রাখে তাহলে তো পর্দার খেলাপ হয়ে যাবে। কান পর্দার মধ্যে, মুখমণ্ডলের মধ্যে না। আপনি উজু করেন, মুখমণ্ডল ধৌত করা ফরজ, তাতে কি কান ধোয়েন আপনি? তাহলে কান মুখমণ্ডল না, এটা বুঝতে হবে। তাহলে ইল্লা মা যহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তারা যেন স্থাপন করে রাখে তাদের চাদর তাদের বক্ষস্থলের উপরে, বুকে যেন চাদর ব্যবহার করে, বক্ষস্থলে তারা চাদর ব্যবহার করবে। ওয়াল ইয়াদরিবনা, এবং তারা যেন স্থাপন করে তাদের চাদরগুলি তাদের বক্ষস্থলে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এবং প্রকাশ করবে না তাদের সৌন্দর্য। ইল্লা লিবুলাতিহিন্না, তাদের স্বামী ব্যতীত। স্বামীর সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে, তাতে কোনো কিছু বাধা নাই, জাহিরি বাতিনি সকল সৌন্দর্য। ও আবায়েন না, অথবা সৌন্দর্য প্রচার করতে পারবে তাদের পিতাদের সামনে। এই সৌন্দর্য হলো যে একটা নারীর সাধারণত যেটা তার এই 2 হাত, তারপরে
নাক নাক কান এইসব হচ্ছে যে নর্মাল যেটা স্বাভাবিক চলাফেরায় যে সৌন্দর্যটা প্রকাশ পায়, এইটা পিতাদের সামনে, বাবা মেয়েদের সামনে চলবে। সেখানে তার হাতের পোশাক বা তার গলার বা নাকের কানের পোশাক এতটুকু পরিমাণ প্রকাশ করা বৈধ। কাদের কাদের সামনে বৈধ সেটা দেখেন। স্বামী, পিতা, আবাই বৌলাতেন না, স্বামীর পিতা, শ্বশুর। দেখেন আল্লাহ তাআলা কি একটা আইন করে দিয়েছে। শ্বশুররা পুত্রবধূকে দেখবে নিজের কন্যার মতো। এরা আমার মেয়ে, আমার মেয়েরা অপরের বাড়ি চলে গেছে, আর ওই মেয়েরা আমার বাড়ি এসে আমাকে আব্বা ডাকছে, আমার মেয়েরা ওই বাড়িতে যেয়ে আর একজনকে বাপ ডাকছে। কি ঠিক কিনা? তাহলে এইটা কিন্তু বুঝতে হবে যে আমার মেয়েরা ওর শ্বশুর বাড়ি গিয়া তাকে আব্বা ডাকছে, শাশুড়িকে মা ডাকছে। আবার আমার বাড়িতে আমার পুত্রবধূরা এসে আমাকে বাবা ডাকছে, আমার স্ত্রীকে মা ডাকছে। কাজে এই যে একটা সম্পর্ক, এটা কিন্তু বুঝতে হবে। কিন্তু আমরা সেটা বুঝি না। তো পরের মেয়েকে নিজের মেয়ের মতো আমরা বুঝতে পারি না। মেয়েদের সাথে, অধিকাংশ পুত্রবধূদের সাথে দেখা যায় মা নারীদের থেকে এই হিংসাটা বেশি আসে পুরুষের চাইতে, যে মেয়েদেরকে, পুত্রবধূদেরকে তারা সুস্থ জীবনযাপন করতে দেয় না। মারাত্মক সমস্যা সমাজ এটা। কাজে এই ব্যাপারে খুব সতর্ক হতে হবে। আপনার স্ত্রীর কারণে মা যেন কষ্ট না পায়, মায়ের কারণে স্ত্রী কষ্ট না পায়। সবাই সবাইকে দেখবে। এক পক্ষ হলে 100 হলে হবে না। মা যা বলছে তাই মানতেই হবে তা না, আবার স্ত্রী যা বলছে তা মানতেই হবে তা না। সবাইকে একটা মানে সমতা রক্ষা করে চলতে হবে। এই ভারসাম্য যাদের নাই তাদের জন্য বিবাহ করা মহাবিপদ। সবারই অধিকার আছে, সবাই সম্পর্কে আপনাকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। আপনি আপনার স্ত্রীকে ঘরে পাইয়া তাকে মারবেন, জুলুম করবেন, আল্লাহর কাছে এর বিচার আছে এবং বিচারের সম্মুখীন আপনাকে হতে হবে। কাজে এই জন্য স্ত্রীদের প্রতি সদ্ব্যবহার, তারা আপনার কন্যা তুল্য, পুত্রবধূরা কন্যার তুল্য, স্ত্রীরা আপনার ঘরে পরের ঘর থেকে আসে। কাজে এগুলি লক্ষ্য রাখতে হবে। যে একটা মেয়ে তার সব আত্মীয়স্বজন ছেড়ে আপনার বাড়িতে আসে, এখন যে আপনি তাকে ভালো না বাসেন, সুন্দরভাবে আশ্রয় না দেন, যে এই মানুষটা কীভাবে জীবনযাপন করবে? এটা কি সম্ভব? কাজে এগুলি বিবেচনা করতে হবে। তো স্বামীর পিতাগণ আপনায় হেন না এবং তাদের নিজ কন্যাগণ, এই কন্যাদের আপনায় হেন না মানে পুত্রগণ, নিজ পুত্রগণ, এই নিজের ছেলেরা। আর কারা? আপনায় বৌলাতে না, স্বামীর পুত্র। স্বামীর পুত্র মানে তার নিজের পেটের না, স্বামীর অন্য স্ত্রীর সন্তান। এটা হলো আপনায় বৌলাতে না, স্বামীর পুত্রগণ, এরাও মুহাররম। আচ্ছা, এখানে হেন না, নিজেদের ভাই, এই ভাইরা মুহাররম, এদের সামনে স্বাভাবিক অবস্থায় চলাফেরা করা যাবে। মানে যে আল্লাহ তাআলা যে কোরআনে বড় চাদর দিয়ে শরীর ঢাইকে চলতে বলছে না, এই অবস্থাটা এদের সামনে লাগবে না। কথা বলতে পারছেন? যে মানে মাথার উপরে বড় চাদর দিয়ে পুরো দেহ ঢাইকে রাস্তায় চলতে বলছে, এই অবস্থাটা এই যাদের কথা বলো এদের সামনে এটা লাগবে না। এমনি স্বাভাবিক পোশাকে তাদের সামনে চলাফেরা করতে পারবে। বাণী এখানে হেন না, বাণী মানে সন্তান, এখন মানে ভাই, ভাইয়ের সন্তানগণ, ভাইয়ের ছেলেরা। বাণী আখওয়াতেন না, বোনের সন্তানগণ। নেশায় হেন না, নিজেদের নারীগণ। এই নিজেদের নারীগণ বলতে মুসলমান নারী। আপনি অমুসলিম বা কাফের ইহুদি তাদের সামনে আপনি সৌন্দর্য প্রকাশ করতে পারবেন না, তাদেরকে পুরুষের মতো বেগানা মনে করতে হবে। আমাম এলাকাতে ইমান হন, অথবা অধিকারভুক্ত দাসী, অধিকারভুক্ত দাসী, এদের সামনেও আপনি ওই বড় চাদর দিয়ে শরীর ঢাকতে হবে না, নর্মাল পোশাকে চলাফেরা করতে পারবেন। আবার তাবেই না এবং অনুগত লোক, যারা বাড়িতে অনুগত লোক আছে, কিছু মানে জ্ঞান বুদ্ধি কম, গায়রো উলিল এরবা, যারা মানে ল্যাক অফ ভিগর, অর্থাৎ যাদের পুরুষত্ব নাই, তারা শুধু মানুষের বাড়ি খাবার চায় বা খাবারের জন্যই ঘোরাফেরা করে বা কোনো বাড়িতে থাকে। তো এদের ব্যাপারেও ওরকম মানে রেগুলার
স্বাভাবিক পুরুষদের সাথে যে পর্দা করা, এটা তাদের সামনে এটা এই ধরনের পর্দা লাগবে না। ল্যাক অফ ভিগর মানে পুরুষত্বহীন পুরুষ, পুলিনের বা মিনার রেজালে পুরুষদের মধ্যে হতে, আবার তেফলে অথবা এমন শিশু, তার সামনেও পর্দা করতে হবে না। আল্লাহ জিনা যারা লামিয়াজারু আল আওরাতের নেশা, যারা অবগত নয় নারীর লজ্জাস্থান সম্পর্কে, নারীর গোপনীয়তা সম্পর্কে যেসব শিশুরা অবগত নয় তাদের সামনেও ওভাবে পর্দা করতে হবে। ওয়ালা ইয়াদরিব না, এবং তারা আঘাত করবে না, বে আরজুলহিন না, তাদের পায়ের সাহায্যে, এমনভাবে পা জোরে আঘাত করবে না, লিউলেমা যাতে জানা যায়, মা ইউকফিনা মিন জিনাতিহিন্না যা লুকায়িত আছে তাদের সৌন্দর্য, মানে গহনা গাটি অলংকার, এটা মানে পায়ে ধাক্কা দিয়ে চললে ঝনঝনানি শব্দ হতে পারে, এটা এভাবে তারা পায়ের আঘাত করবে না, যাতে মা ইউকফিনা মিন জিনাতিহিন্না যাতে জানা যায় যা গোপন আছে তাদের সৌন্দর্য, অর্থাৎ তাদের দেহে যে অর্নামেন্ট পরা আছে এগুলির মানে ঝনঝনে আওয়াজ যেন শোনা না যায়, এইভাবে জোরে পদাঘাত করে চলবে না। অতুবিরাল্লাহ জামিয়া আইয়ুল মুমিনুন, হে মুমিনরা এই সকল বিষয় থেকে তোমরা আল্লাহর পথে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা জয়যুক্ত হবে। মানে কি আর বলবে, দেখেন সব কিছু আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খরূপে কিন্তু এটা বলছে। এত গুরুত্ব দিয়ে আল্লাহ এই কথাগুলো কোরআনে বলছে, কিন্তু এই কথাগুলি আমাদের সমাজে এর কোনো চর্চাই নাই। ওয়ানকিল আইয়ামা মিনকুম, বিবাহ দাও আইমাদেরকে। আইমা হলো যে পুরুষের স্ত্রী নাই আর যে নারীর স্বামী নাই, এদেরকে বলে আইমা। যে পুরুষের স্ত্রী নাই আবার যে নারীর স্বামী নাই তাদেরকে বলে কি? আইমা। এ বহুবচন আয়ামা। তো বিবাহ দাও, বিবাহের ব্যবস্থা করো, মানে স্ত্রীবিহীনদেরকে এবং স্বামীবিহীনদেরকে, দুই দল, মেনকুম তোমাদের মধ্যে হতে, এদেরকে বিয়ের ব্যবস্থা করে দাও। অসলিহীন নামে নেবাদিকুম, এবং সৎকর্মশীল তোমাদের দাস, তোমাদের কৃতদাস আছে, তারা যদি সৎকর্মশীল হয় তাদেরকেও বিবাহের ব্যবস্থা করে দাও। ইমাইকুম, ইমাই এবং তোমাদের দাসী, তোমাদের দাসী আছে তাদের বিয়ে দিয়ে দাও। তোমার দাসী যদি প্রয়োজনে অধিক থাকে তো তুমি তাদেরকে বিয়ে দাও। ইমাইকুম এবং তোমাদের দাসীদেরকে। এই একুনু ফুকারা, যদি হয় তারা ফকির, ইগনিহিমুল্লাহ মিন ফাদলি, আল্লাহ ধনী করবেন তাদেরকে তার অনুগ্রহের মাধ্যমে। আল্লাহ তাআলা তাদেরকে এই বিবাহ এবং সন্তান এর মাধ্যমে ধনী করে দিবেন। কাজে বিবাহ এবং সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা সংসারের সচ্ছলতা ফিরিয়ে দেন। আল্লাহ ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা ওয়াসিউন মানে প্রশস্ত, আলিম মানে জ্ঞানী, অর্থাৎ তার জ্ঞান দ্বারা সব কিছুই তিনি পরিবেষ্টিত করে রাখেন, ব্যাপক জ্ঞানের অধিকারী। তো বিবাহের ব্যাপার কিন্তু অন্য জায়গায় আছে, সেখানে আল্লাহ বলছেন যারা বিবাহ করতে সক্ষম না তাদেরকে অপেক্ষা করতে বলেছে। যারা বিয়ে করলে নিশ্চিত যে বিয়ে করলে স্ত্রীকে খাওয়াতে পারে, নিজের থাকার জায়গা নাই, স্ত্রীর থাকার জায়গা নাই, তারপর সন্তান হইলে তাদের লেখাপড়া শিক্ষা দীক্ষার ব্যবস্থা করার সুযোগ নাই, এই ধরনের পুরুষকে বিবাহ করতে আল্লাহ নিষেধ করেছে যে অপেক্ষা করো। তার যদি তোমাদের যৌবন শক্তি বেশি থাকে তাহলে একদিন পর একদিন রোজা রাখো, তবুও তুমি ক্যাস্টারেট করবে না, অর্থাৎ তুমি খাসি হবে না, তুমি এভাবে যৌন শক্তি দমন করে রাখো। এভাবে বিয়ে করতে না করতেও আল্লাহ বলেছেন। এই তো সেটা তো সামনেই। অলিয়াস্তাফিফিল্লাযিনা লা ইয়াজুদুনা নিকাহান, হ্যাঁ, পবিত্রতা অবনক ইস্তেফাফ মানে পাকদামানি, পবিত্রতা গ্রহণ করবে তারা, মানে পবিত্র থাকবে, নিজেকে অপবিত্র করবে না, পবিত্র থাকবে তারা। আল্লাযিনা যারা লা ইয়াজিদুনা নিকাহান, যারা পায় না বিবাহ, অর্থাৎ বিবাহ করার জন্য যে যা কিছু দরকার সেটা তাদের নাই, পায় না বিবাহ। হাত্তা যতক্ষণ না ইগনিহিমুল্লাহ মিন ফাদলি, আল্লাহ ধনী করেন আল্লাহ তাআলা তাদেরকে স্বীয় অনুগ্রহ থেকে, আল্লাহ নিজ অনুগ্রহ থেকে ধনী না করা পর্যন্ত তারা যেন বিবাহ থেকে বিরত থাকে।
আল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা, এবং যারা কিতাব চায় মানে লিখিত চায়। লিখিত চাওয়া মানে গোলাম সে চায় যে আমাকে আপনি কত টাকার বিনিময়ে মুক্ত করবেন সেটা লিখে দেন। এটা মোকাতাব গোলাম বলা একে। মালিক হয়তো নির্ধারিত একটা বলবে যে তুমি 10,000 দিরহাম বা অমুক এটা দিলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। এইটা হলো মোকাতাব কিতাব, লিখিত শর্ত। মুক্তিপণ লিখিত থাকবে যে এত টাকা দিলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। এটা হলো কিতাব। আল্লাযীনা ইয়াবতাগুনা, যারা অনুসন্ধান করে কিতাব অর্থাৎ লিখিত চুক্তি, মিম্মা মালাকাত আইমানুকুম, তাহাদের মধ্যে হতে যাদেরকে তোমাদের ডান হাত দখল করেছে। তোমাদের ডান হাতের বলে যাদেরকে তোমরা মালিক হয়েছ, তারা যদি লিখিত চায় ফাকাতিবুহুম, তাদেরকে লিখে দাও। তাদেরকে লিখে দাও যে তুমি 10 বা 20,000 দিরহাম দিলে আমি তোমাকে ছেড়ে দেব, মুক্ত করে দেব। ইন আলিমতুম ফিহিম খায়রা, যদি জানো তোমরা তাদের মধ্যে কল্যাণ, যদি জানো যে এটাকে মুক্ত করে দিলেও ভালো করবে, ও নিজে আয় উপার্জন করে খেতে পারবে, সুন্দর জীবনযাপন করতে পারবে, এরকম যদি কল্যাণ তুমি অনুভব করো তাহলে তাদেরকে মোকাতাব করো, অর্থাৎ একটা নির্ধারিত টাকার বিনিময়ে মুক্ত করার শর্ত তুমি করো। ও আতুম্মে মালিল্লাহ, এবং তাদেরকে আল্লাহর মাল হতে দাও। আল্লাহর মাল অর্থাৎ জাকাত ফান্ড থেকেও এদেরকে সাহায্য করা যেতে পারে এই মুক্তিপণ আদায় করার জন্য। আল্লাযী আতাকুম, যে মাল তোমাদেরকে আল্লাহ দান করেছেন, এটা আল্লাহ আদেশ করেছেন। তো যারা নেকা বিবাহের ক্ষমতা রাখে না তাদেরকে বিবাহ থেকে বিরত থাকতে বলছেন। আর যারা গোলামদের মধ্যে যারা মোকাতাব হতে চায় অর্থাৎ টাকার বিনিময়ে নিজেকে মুক্ত করতে চায়, তাদেরকে মুক্ত করার জন্য আল্লাহ লিপিবদ্ধ শর্ত করতে বলেছেন। আর ওলা তুকরু ফাতেহাতুকুম আল বেগা, এবং জবরদস্তি করবে না তোমাদের দাসীদেরকে বেশ্যাবৃত্তিতে। মানে আরবের ধনীরা তাদের অনেক দাসী ছিল, সেই দাসীদেরকে মানে শহরে বন্দর এখানে তাদেরকে মানে হাউস অফ প্রস্টিটিউশন মানে হোরডম বেশ্যাগিরি করার জন্য দাসীদেরকে বলতো যে তোরা উপার্জন করে আমাকে দিবি। আল্লাহ এটা বলছেন যে দাসীদেরকে তোমরা বেশ্যাবৃত্তির জন্য বাধ্য করো না। তুকরু একরা মানে জবরদস্তি করা, বাধ্য করা। তোমরা বাধ্য করো না তোমাদের দাসীদেরকে আলাল বেগা, বেগা মানে বেশ্যাবৃত্তি, হোরডম, বেশ্যাবৃত্তির প্রতি তোমরা তাদেরকে বাধ্য করো না। এইটা এখানে তাফসিরে বলা আছে আব্দুল্লাহ যে মুনাফেক, ওর 2টা দাসী ছিল, একটার নাম মুসাইকা আর একটার নাম উমাইমা। এই দাসী 2টাকে দিয়া আব্দুল্লাহ ইবনে উবাই মানে বেশ্যাখানায় রেখে তাদের দ্বারা টাকা কামাই করত। দেখেন টাকা কামাই করার যে কত বুদ্ধি। এখনও তো পৃথিবীতে নারীদেরকে হরণ করিনি, এই ধরনের ব্যবসায়ী তো চলছে পৃথিবীতে। আল্লাহ ইন আরাধনা তাহাসুনান, যদি তারা ইচ্ছা করে সতীত্ব নিয়ে বসবাস করার। হেসন মানে দুর্গ, আমি বলছি দুর্গ, তাহলে দুর্গ মানে সুরক্ষিতা। তারা সুরক্ষিত থাকার জন্য যদি ইচ্ছা করে তাদেরকে সুরক্ষিত থাকতে দাও। দাসীদেরকে তোমরা বেশ্যাবৃত্তিতে তাদেরকে জবরদস্তি করো না, বাধ্য করো না। লেতাবতাগু আরাদাল হায়াতাদ দুনিয়া, যাতে তোমরা অনুসন্ধান করবে দুনিয়ার বস্তু। আরাজ মানে দুনিয়ার বস্তু, যে দুনিয়ার ভোগবিলাসে যে বস্তুগুলাকে আরাজ বলা হয়। আরাদাল হায়াতের দুনিয়া, এই দুনিয়ার জীবনের ভোগবিলাসের বস্তু অনুসন্ধান করার জন্য দাসীদেরকে তোমরা বেশ্যাবৃত্তিতে লিপ্ত করবে না। অমাইয়াকরেহুন না, এবং যারা তাদেরকে জবরদস্তি করবে, ফাইনাল্লাহ মিন বাদে ইকরাহিন্না গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে জবরদস্তি করার পর আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। এই জবরদস্তি করে দাসীদেরকে যদি বেশ্যাখানায় দেওয়া হয় তাদের অপরাধ আল্লাহ মাফ করবেন, তাদেরকে এর জিনার শাস্তি আল্লাহ দিবেন না, এটা ঘোষণা করে দিলেন। কিন্তু যারা তাদেরকে জবরদস্তি করবে তাদের ভয়ঙ্কর শাস্তি হবে। ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিন বাইয়িনাত, আল্লাহ বলেন আমি নিশ্চয়ই নাযিল করছি তোমাদের প্রতি আয়াতসমূহ উজ্জ্বল। এই যে কত বিস্তারিতভাবে নারী, পরিবার, পরিজন, বিবাহ ইত্যাদি সম্পর্কে আল্লাহ বললেন, সেই কথাটা বলছেন যে ওয়ালাকাদ নিশ্চয়ই আনজালনা আমি নাযিল করেছি তোমাদের প্রতি আয়াতেন নিদর্শনসমূহ মুবায়্যিনাত স্পষ্ট উজ্জ্বল, মাসালাম মিনাল্লাযিনা
এবং দৃষ্টান্ত তাদের খালাউমিন কবলিকুম, যারা তোমাদের আগে চলে গেছে, তোমাদের আগে চলে গেছে যারা, তাদের দৃষ্টান্ত উল্লেখ করা হলো। মাওয়াইযাতাল লিল মুত্তাকিন, এবং এগুলি মুত্তাকিনদের জন্য উপদেশ, নসিহত।